বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটা নিজের এবং নিজের দেশের ইজ্জত বিসর্জন দিয়ে নয়। বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটা কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে নিজেদের ক্রিকেটারদের জীবন হুমকির মুখে ফেলে নয়। বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু কোনো দেশের ফাঁস হেঁটে নয়, বরং নিজেদের শিরদাঁড়া অটল রেখে। হ্যাঁ, মুস্তাফিজের সাথে যে আচরণ ইন্ডিয়া করেছে, সেই আচরণের রিয়েক্ট অবশ্যই এরকম হওয়াটাই স্বাভাবিক। এটা বিসিবি না হয়ে, বাংলাদেশ সরকার না হয়ে যদি অন্য কোনো দেশের কোনো বোর্ড হতো, ক্রিকেট বোর্ড হতো, তাহলে তারাও সেম রিয়েক্টই করতো। এরকম না হলেই বরং ইন্ডিয়ার ফাঁসাটা এই দেশীয় ভিউ ব্যবসায়ীরাও তখন সরকার এবং বিসিবির সমালোচনায় ব্যস্ত থাকতো। সো সরকার যেটা যৌক্তিক সেটাই করেছে, এটা নিয়ে কোনো দ্বিমত হওয়ার সুযোগ নেই। তবে ইন্ডিয়ার ফাঁসাটা আইসিসি কিংবা ক্রিকেটটা নিজেদের বাপদাদা সম্পত্তি বানিয়ে ফেলা বিসিসিআই এর সাথে ক্রিকেটীয় ডিপ্লোমেসিতে পেরে ওঠেনি বিসিবি। যেহেতু আইসিসি নিরপেক্ষ নয়, সো এটা পসিবলও না। এখন কিছু ভিউ ব্যবসায়ী আছে যারা নিজেদের ভিউ কামানোর জন্য ক্রিকেট ধ্বংস হয়ে গেল বলে যে রব তুলতেছে, তাদের কাছে প্রশ্ন, এই যে এত বছর যাবৎ কন্টিনিউ বিশ্বকাপে বাংলাদেশ খেলে আসতেছে, এতে করে বাংলাদেশের ক্রিকেটের অর্জনটা কি? কিংবা যারা সিজনাল ফ্যান ফলোয়ার রয়েছে, যারা বিশ্বকাপের মৌসুম আসলে ক্রিকেট নিয়ে বা ফুটবল নিয়ে বা যে কোনো স্পোর্টস নিয়ে সিরিয়াস হয়ে যায়, কিংবা এই যে এই কয়েকদিনে যে টালমাটাল অবস্থা, এইখান থেকে যেসব ফ্যান ফলোয়ার বের হয়েছে, তারা যে বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে ক্রিকেটটা ধ্বংস হয়ে গেল, ক্রিকেটের অর্জনটা কি ছিল? এই যে এতদিন প্রতি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে, প্রতিটা এশিয়া কাপে বাংলাদেশ খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে, বাংলাদেশের অর্জনটা কি ছিল? এতদিন খেলে যেহেতু কোনো অর্জন ছিল না বাংলাদেশের, সো একটা বিশ্বকাপ যদি বাংলাদেশ বয়কট করে, তাহলেও বাংলাদেশের খুব আহামরি অর্জনের ক্ষতি হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, অবশ্যই ক্ষতি হবে। যদি বাংলাদেশ ক্রিকেট যেমনটা পপুলার কান্ট্রি, ঠিক তেমন ওয়েল ফ্লোয়িং কান্ট্রি হতো, তবে আইসিসি ইন্ডিয়ার ফাঁস হাঁটলেও অ্যাটলিস্ট 24 ঘন্টার আলটিমেটাম দিতে সেকেন্ড টাইম ভাবতো। যেহেতু বাংলাদেশের ক্রিকেটীয় অর্জন একেবারেই নেই, সো শুধু পপুলার ক্যাটাগরি দিয়ে বিসিসিআই এর মতো বোর্ডের সাথে পাল্লা দেয়া কঠিনই বটে। কিন্তু প্রশ্ন হলো, তাই বলে ভোটাভুটিতে মাত্র 2 ভোট পাবে বাংলাদেশ? হ্যাঁ, এটা বিসিবির ক্রিকেটীয় ডিপ্লোমেসিতে কঠিন পরাজয়। 16 ভোটে অ্যাটলিস্ট 5টাও যদি নিজেদের পক্ষে না নিয়ে আসতে পারেন, তবে সেটা সত্যি অপমানজনক। জিম্বাবুয়ের মতো দেশ যখন বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়, যাদেরকে এত এত সুযোগ সুবিধা বাংলাদেশ দিয়েছে, সো এখানে কোনো সন্দেহ নেই খেলাটা গোপনে সেরেছে বিসিসিআই, এবং এটা তাদের পক্ষে সম্ভব, যেহেতু তারা সবচেয়ে ক্ষমতাশালী ক্রিকেট বোর্ড। এত কিছুর পরেও ইন্ডিয়ার মাটিতে খেলতে যাওয়া মানেই হলো নিজেদের ইজ্জতকে অন্যের কাছে বিলিয়ে দেয়া। সেটা বর্তমান জেনারেশন চায় না। সো সরকার এবং বিসিবি যা করেছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, এতে করে বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে, এবং এটা দীর্ঘমেয়াদী ক্ষতিও হতে পারে, তবে সন্দেহ নাই। কিন্তু সেই ক্ষতি নিশ্চয়ই নিজের দেশকে, একটা জাতিকে অন্য একটা হিংস্র গোষ্ঠীর কাছে উলঙ্গ করে দেওয়ার বেশি নয়। 2011 সালের বিশ্বকাপে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট আহমদ মোস্তফা কামালকে যেভাবে অপমান করেছে বিসিসিআই এর তখনকার সভাপতি এন শ্রীনিবাসন, প্রটোকল মেনে আইসিসির প্রেসিডেন্টকে বিজয়ী দলকে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে না দিয়ে যখন এই লজ্জায় আইসিসি প্রেসিডেন্ট পদত্যাগও করেছিলেন, তখন কইছিল এই ভিউ ব্যবসায়ীরা, তখন কইছিল এই সিজনাল ফ্যান ফলোয়াররা, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এরা প্রতিবাদ করতে জানে। বিশ্বকাপে না গেলে হয়তো এই দেশের ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু কখনো ইন্টারন্যাশনাল ট্রফি না জেতা বাংলাদেশ দল তাদের জনগণের সাপোর্ট পাবে সবসময়, যেমনটা পেয়েছে মুস্তাফিজকে ইন্ডিয়া আইপিএল থেকে বাদ দিয়ে। ধন্যবাদ সবাইকে।